আমরা খোবাইব খাব্বাবের আলোচনা শুনেছি, আমির হামজার কথা শুনেছি, সাহাবীদের জিন্দেগি পড়েছি। এই সমস্ত ছাত্রদের হাসি মুখে শাহাদাত বরণ করার ভিতরে ঈমান দীপ্ত শপথ আমরা দেখতে পেরেছি। একটা ছাত্রর ঈমানের কি শক্তি! 16 বছর বয়স, পেটের মধ্যে গুলি লেগেছে, নারী ভুঁড়ি বের হয়ে যাচ্ছে। হঠাৎ করে মা ফোন দিয়েছে হসপিটালের মধ্যে। সন্তানটি কানের মধ্যে ফোন ধরে মা ডাকতে বলে, বাবা তুমি কেন কথা বলতে পারো না? সন্তান মুখের মধ্যে থেকে অক্সিজেনের রাবারটা ফেলে দিয়ে কান্না বাদ দিয়ে মুচকি হেসে ডাকতে বলে, মা আমার তো অ্যাজমার সমস্যা, নাকটা বন্ধ হয়ে গেছে মা, এই জন্য কথা বলতে পারি না। তুমি কেমন আছো মা? কি করছো মা? মা ডাকতে বলে, বাবারে আমার তো অন্তরের মধ্যে ছটফট করে, অন্তরের মধ্যে ভালো লাগে না। সন্তান বলে, মা আমি ভালো আছি, আমার জন্য দোয়া করো। অথচ পেটের মধ্যে গুলি লেগে নারী ভুঁড়ি বের হয়ে যাচ্ছে, জীবন চলে যাচ্ছে, মুখের মধ্যে হাসি দিয়ে মার সঙ্গে কথা বলতেছে। আমরা খোবাইব খাব্বাবের আলোচনা শুনেছি, আমির হামজার কথা শুনেছি, সাহাবীদের জিন্দেগি পড়েছি। এই সমস্ত ছাত্রদের হাসি মুখে শাহাদাত বরণ করার ভেতরে ঈমান দীপ্ত শপথ আমরা দেখতে পেরেছি। আর এই জন্য সন্তান যখন বিপদের মধ্যে পড়ে, কেউ না জানার আগে কে জানে? মা। কেউ না জানার আগে কে জানে? আল্লাহ তো অবশ্যই জানবে, কিন্তু এই দুনিয়ার বুকে সন্তান যখন বিপদের মধ্যে পড়ে, এই জন্য মার মনের মধ্যে ছটফট হয়। মায়ের কলিজার সঙ্গে তো সন্তানের কলিজার সম্পর্ক, মায়ের দেহের সঙ্গে সন্তানের সম্পর্ক। ঢাকায় গুলি লেগেছে সন্তানের পেটে, আর মা ছটফট করতেছে তার গ্রামে। এই জন্য সন্তান বিপদে পড়লে কেউ জানার আগে যিনি জানে তিনি হলেন গর্ভধারিণী জনম দুঃখিনী মা। এই জন্য শিল্পী বলেছেন, সন্তান মারা যায় পাড়াপড়শি জানার আগে আগে জানে মাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য সেই মা আমাদের জন্য নিয়ামত, সেই বাবা আমাদের জন্য নিয়ামত। সেই মা বুঝতে পারলেন সন্তানের দুঃখ, অথচ হাসি মুখে তারা বিদায় নিয়ে চলে যাচ্ছে। শাহাদাত নিঃসন্দেহে তারাই বরণ করে যারা হাসি মুখে সত্য প্রতিষ্ঠার জন্য জীবন দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত ভাইরা গত 2-3 দিনে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা সমস্ত ছাত্রদেরকে শাহাদাতের মর্যাদা দান করুক, বলেন আমিন। আল্লাহদের পরিবারকে সবুর করার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ দেশের পরিবেশ পরিস্থিতি অতি দ্রুত শান্ত করার তৌফিক দান করুক, বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, আমি আপনাদের মধ্যে গত 1 মাস ধরে আলোচনা করছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে জীবন দিয়েছেন। আর যেই হুসাইন শহীদ হলেন, ওই হুসাইনের গুরুত্ব সম্মান মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? আরো জোরে বলেন। আর ইমাম হুসাইনের কত সম্মান, কত মর্যাদা, এই সম্পর্কে আমি গত জুমে আপনাদের মধ্যে আলোচনা করছিলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ছোট অবস্থায় মাদ্রাসায় পড়াশোনা করে, স্কুলের ভেতরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর খলিফা, উমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা, তার ছেলে হলেন আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ এবং হুসাইন একই ক্লাসে পড়াশোনা করে, সুবহানাল্লাহ বলেন। এখন সামনের বেঞ্চে বসেছে আব্দুল্লাহ আর পেছনের বেঞ্চে বসেছে হুসাইন। আব্দুল্লাহ হুসাইন হাতের মধ্যে থেকে কলম বের করে বারবার আব্দুল্লাহর কাছে ফেলে দেয়, আব্দুল্লাহ কলমটা উঠাইয়া দাও। আব্দুল্লাহ প্রথমবার কলম উঠাই দিয়েছে, দ্বিতীয়বার ইমাম হুসাইন আবার কলম ফেলে দিয়েছে, আব্দুল্লাহ কলমটা উঠাইয়া দাও। আব্দুল্লাহ আবার কলম উঠাইয়া দিয়েছে, তৃতীয়বার হুসাইন আবার কলম ফেলে দিলেন, আব্দুল্লাহ কলমটা উঠাইয়া দাও। এখন বলেন দেখি, ছোট বাচ্চাদের একই কাজ বারবার করতে বললে মনের মধ্যে রাগ কম লাগে না বেশি লাগে? তখন আব্দুল্লাহ বলতেছে, হুসাইন আমি কি তোর চাকর, আমি কি তোর খাদেম? তুই বারবার কলম ফেলে দিবি আর আমি কলম উঠাইয়া দেব? হুসাইন মুস্কি এসে বলে, আব্দুল্লাহ তুই তো খাদেম না, তুই তো শুধু চাকর না, তুই হলি চাকরের বাচ্চা চাকর। আল্লাহু আকবার কর। তুই হলি চাকরের। আব্দুল্লাহর মনের মধ্যে বড় কষ্ট, বাবা অর্ধ পৃথিবীর খলিফা, আমার দেশ বাংলাদেশ নয়, বাংলাদেশের মতো 29টা দেশ জোড়া লাগালে যত বড় হবে তত বড় অর্ধ পৃথিবী, মধ্যপ্রাচ্য, আরব এশিয়া, তার মধ্যের অর্ধ পৃথিবীর খলিফা উমর। আর সেই উমরের ছেলে আব্দুল্লাহকে বলছে চাকরের বাচ্চা চাকর। আব্দুল্লাহ বলতেছে, বিচার না হওয়া পর্যন্ত আমি আর এই স্কুলে পড়বই না। সুবহানাল্লাহ বলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
যখন চাকরের বাচ্চা চাকর বলে গালি দিয়েছে, আব্দুল্লাহ কান্না করতে করতে বাবার কাছে চলে গেলেন। ওমর ফারুকের কাছে যাওয়ার পরে ডাকতে বলে, বাবা আমার কান্না করার কারণ হলো হোসাইন আমাকে খাদেমের বাচ্চা, খাদেমার চাকরের বাচ্চা চাকর বলে গালি দিয়েছে। যতক্ষণ পর্যন্ত বিচার না করবেন এতক্ষণ পর্যন্ত আমি স্কুলে যাব না, মাদ্রাসায় পড়াশোনা করব না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন একজন বিচারক ছিলেন, এমন একজন খলিফা ছিলেন, সন্তান যদি বিচার দেয় বিচার করবে কি করবে না?